আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন। আসুন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তিনি বলেন, দেখো আমার বান্দা আমার বান্দি দিন শেষে রাত শেষে ব্যস্ততার মধ্যেও পরিশ্রমের মধ্যেও আমাকে স্মরণ করে। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহু আকবার। আমরা যারা দিন এনে দিন খাই, এই শ্রমিক কিন্তু আল্লাহ তাআলার বন্ধু। যারা সৎ থাকেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, এক সাহাবীর সঙ্গে দেখা। নবীজি বললেন, থামো। নবীজি তাকে দাঁড় করাইলেন। দাঁড় করার সঙ্গে সঙ্গে নবীজির দুই চোখ ওই সাহাবীর হাতের দিকে চলে গেছে। সাহাবীকে বলছেন, সাহাবী তোমার হাতের এত শক্ত কেন? হাতের তালু কি হইছে? বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কামারের দোকানে কাজ করি, দাও কোরাল পিটাই। পিটাতে পিটাতে আমার হাতটা ফোসা পড়ে গেছে। রাসূল সঙ্গে সঙ্গে হাত দুটো মুখে নিয়ে চুম্বন করলেন। আর বিশ্বনবী বলছেন, সেই দিনে দুই হাত জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। সেই দিন এই দুই হাত জাহান্নামের আগুনে পড়বে না। কেন? আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহু আকবার। আমার শ্রমিক ভাইরা লক্ষ্য করুন, রাত নাই দিন নাই পরিশ্রম করে, কত খাটাখাটনি করে, কত কাজ করুন। অন্যের বাড়িতে কামলা দেন, অন্যের বাড়িতে কত কষ্ট করে পরিশ্রম দিয়া 1 কেজি চাউলের লোভে, 2 কেজি চাউলের লোভে নিজেকে বিলিয়ে দেন। কেন বিলিয়ে দেন? সারাদিন কাজকাম করার পরে যখন আপনি বাসায় চাউলটা নিয়ে যান, বিবি খুশি হয়ে যায়, সন্তানেরা খুশি হয়ে যায়, বলে, আব্বা জান আমার জন্য কি এনেছেন? আপনি সৎ মানুষ, সৎ উপার্জন করেন, সৎ উপার্জন করার 1 টাকাও যদি কাজে লাগান ওটাই দামি হয়ে যায়। আর কোটি কোটি টাকা পাচার হচ্ছে তল দিয়া চেয়ারের নিচে বলছে উপরে দিও না, উপরে দিলে হারাম হয়ে যাবে, তল দিয়ে দাও, খাওয়া হালাল আছে, কোনো সমস্যা নাই। এটাই হলো বাংলাদেশের সমস্যা। আপনি যেখানেই যান একটা মুচকি হাসিতে বলে, টাকা নিয়ে আসছো তো, তোমার ফাইল রেডি আছে, কোনো সমস্যা নাই, স্যার নেন। এই কি কাম করছো তুমি? আরে মিয়া, আমি কি উপরে খাই নাকি? তল দিয়ে দাও, তল দিয়ে শুরু করে নাই, ঠিক আছে তো, ঢুকায় দিছে, বাস কমপ্লিট। বাংলাদেশের অবস্থা এইরকম হয়ে গেছে। তুমি মিয়ার সামান্য পুলিশের চাকরি করো, তোমার বাড়ি বিদেশে, তোমার বাড়ি ইংল্যান্ডে, এত টাকা কোথায় পাইলাম? এবার সরকার কি করছে? থাম লাইগা দিছে, দুদক পিছনে লাইগা দিছে, দুর্নীতির মামলা দিয়ে দিছে। তোমার সম্পদ কোথায় কি আছে সব ছিনাইয়া বার করতেছে। এবার তুমি হারাম খাইবা? হ্যাঁ, তো নিরীহ মানুষদেরকে তাদের উপরে অত্যাচার করে, তাদেরকে মারধর করে সম্পত্তি লেখায় নিবা, আবার রাতে রাতে পুকুরের মাছ ঠিকই চুরি করো। বাপ রে বাপ বাংলাদেশ, এদের জন্যই তো আজকে আমাদের দাম নাই, ঠিক কিনা? কোথায় যাবেন? হ্যাঁ, আমাদের তো বাইরের দেশে বাড়ি নাই, ঘর নাই, আমরা কোথায় যাব? আমাদের জন্ম এই দেশেই আমাদের থাকতে হবে, এই দেশেই মরতে হবে, আমাদের বাইরে যাওয়ার কোনো চান্স নাই। আপনারা এই দেশে থাইকা এই দেশে টাকা পাচার করবেন বাইরের দেশে, আবার বড় বড় ডিক্লার দিবেন, তা করা যাবে না। একটা কথা মনে রাখবেন, সময়ে কিন্তু আসমান থেকে বৃষ্টি ঝরে, সময়ে কিন্তু আসমানে চাঁদ উঠে, সময়ে কিন্তু গাছে আম কাঁঠাল ধরে।
অসময়ে কিন্তু গাছে আম কাঁঠাল ধরে না। আপনি কি মনে করেছেন? হ্যাঁ, শুনে রাখুন, শুনে রাখুন, দরজা তো আজকে খোলা আছে, খাচ্ছেন খান, কোনো সমস্যা নাই। দরজা যেই দিন বন্ধ হয়ে যাবে সেই দিন পালানোর মতো ইঁদুরের গর্ত কেন, শিয়ালের গর্ত খুঁজে পাবেন না। মনে রাখেন, মনে রাখেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা হালালের সঙ্গে চলবে, হারামকে সরায়া দিবে, যারা সৎ হিসেবে দুনিয়াতে বেঁচে থাকবে, এদের জন্য ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করবে। কত অপমানিত করলাম নিরীহ আলেমদেরকে, মামলা দিয়া চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দি করলাম, ঠিক কিনা? কত অপমানিত করেছি, কত লাঞ্ছিত করেছি, অপমানিত করলাম। দুর্বল লোকদের উপর পাওয়ার নিলাম, পাওয়ার নিতে নিতে এমন অবস্থায় হয়ে গেছে তার ভয়ে রাস্তায় চলা যায় না। এ বেটা, তুই কি দেখিস না আমার BMW গাড়িটা রাস্তায় চলে, তোর 1 টাকা টুনটুনি কেন রাস্তায় চলে? এরকম মানুষ আছে না? এইরকম মানুষ আছে, মিথ্যা অপমানিত করে, মিথ্যা মামলা দিয়া কেমনে জেলে ঢুকানো যায় এদের চিন্তা সারা রাত তুই খাটের পরই এরাই করে, ঠিক কিনা? এরাই করে। আপনি কি মনে করেছেন বাড়ি করছেন 5 তলা 10 তলা, কোটি কোটি টাকা ব্যাংকে ঢুকাইছেন, আপনার ঘুম হবে না রাতের বেলা? যে আপনি সুন্দর করে মুরগির রোস্ট, গরুর ভোনা, খাসির ভোনা খাইছেন আর মনে করছেন বিছানায় গেলে ঘুম হবে? ঘুম হবে না। ও সকিনার মা, তাড়াতাড়ি ঘুমে ট্যাবলেট নিয়ে আয়। ঘুমের ট্যাবলেট 2টা দাও, হলো রাতে ঘুম আসে না, রাত 12টা বাজে। বিবি বলে, কি ব্যাপার, ঘুমাও না কেন? বলছেন, সকিনার মা, ঘুম তো আসে না। কেন আসে না? তুমি কি বোঝো না কোটি কোটি টাকার মালিক আমি, কখন যে ঢুকে আমার ঘরে শিয়ালগুলো আর কখন যে টানাটানি করে, তখন কিন্তু হুঁশ পাবো না। আরো 3টা দাও। 3টা খাই, রাতের বেলা ঘুম নাই, ঘুমের ট্যাবলেট মারতে হবে, তোর জীবন শেষ। এবার ডাক্তার সুন্দর করে লিস্ট লিখে দিল, আপনি তো কোটি টাকার মালিক, খবরদার মিষ্টির কাছেও যেন যায়েন না, খবরদার গরুর মাংসও যেন খায়েন না, প্রেসারের রোগী, ডায়াবেটিসের রোগী, এত টাকার বড়াই করেন, এবার খাওয়াই আল্লাহ পাক বন্ধ করে দিছে। কোথায় যাবেন? খাবার বন্ধ। কোটি টাকার মালিক হয়েও শান্তি নাই অন্তরে, কারণ অন্যের হক মাইরছেন, অন্যের জমি দখল করেছেন, আর আপনি শান্তিতে রাতের বেলা গরু খাবেন, মোষ খাবেন, এতই সোজা। ডাক্তার লিখে দিছে এবার খাওয়া বন্ধ। এবার সারা রাত চিন্তা করতে করতে শরীর শুকে অর্ধেক কবরের মধ্যে চলে গেছে। যা, আর ঘরের বউ রাজরানী হয়ে খাচ্ছে। রে বাবা, দে খাওয়া, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করবেন, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করলে হারাম হয়ে যাবে, হালাল নয়। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।